বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক রাজনীতিতে সংকীর্ণ দলীয় ও মতাদর্শিক গণ্ডি অতিক্রম করে বৃহত্তর জনগণের আস্থা অর্জনের উপর গুরুত্বারোপ করেছেন। এক দীর্ঘ লেখায় তিনি পাকিস্তানের প্রখ্যাত রাজনৈতিক মাওলানা ফজলুর রহমানের রাজনৈতিক কৌশল ও নেতৃত্বকে উদাহরণ হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, পাক ভারত উপমহাদেশে দেওবন্দি আলেমদের মধ্যে রাজনৈতিকভাবে সবচেয়ে সফল ব্যক্তিদের একজন মাওলানা ফজলুর রহমান। শিয়া বেরলভী ও অন্যান্য ধারার মানুষের সঙ্গে কাজ করে তিনি রাজনীতিতে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। নিজের বক্তব্যে মাওলানা মামুনুল হক উল্লেখ করেন, রাজনীতিতে সফল হতে হলে মানুষকে তার মতাদর্শ বা ঘরানার পরিচয় নয়, বরং নাগরিক হিসেবে মূল্যায়ন করতে হয়। বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতির প্রসঙ্গে টেনে এনে তিনি 4 দলীয় জোট গঠনের সময়কার বিতর্কের কথাও স্মরণ করেন। তিনি জানান, নারী নেতৃত্বের প্রশ্নে মতভেদ থাকলেও তিনি আল্লামা আজিজুল হকের রাজনৈতিক অবস্থানকে অধিকতর বাস্তবসম্মত বলে মনে করেন এবং সেই ধারাকেই অনুসরণ করেন। লেখার আরেক অংশে তিনি গণতান্ত্রিক রাজনীতিতে সরকারের সমালোচনাকে স্বাভাবিক ও প্রয়োজনীয় বলে অবহিত করেন। তার ভাষায় ক্ষমতাসীনদের জবাবদিহির আওতায় রাখাই বিরোধী রাজনীতির অন্যতম দায়িত্ব। তবে বিরোধী দলের বিরুদ্ধে অযথা ব্যক্তিগত আক্রমণ বা অশালীন সমালোচনাকে তিনি রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী বলে মন্তব্য করেন। পাকিস্তানের সাবেক শাসক মোহাম্মদ জিয়াউল হকের উদাহরণ টেনে মাওলানা মামুনুল হক বলেন, ইসলামের জন্য অবদান থাকা সত্ত্বেও তাকে নিয়ে রাজনৈতিক সমালোচনা হয়েছে, যা গণতান্ত্রিক রাজনৈতিক অংশ হিসেবে বিবেচিত। সবশেষে তিনি বলেন, রাজনৈতিক ময়দানে সরকারের কর্মকাণ্ডের সমালোচনা হওয়া স্বাভাবিক হলেও আলেম উলামাদের ধর্মীয় দায়িত্ব ও রাজনৈতিক কর্মকাণ্ডকে পৃথকভাবে পরিচালনা করাই অধিকতর উপযোগী। তার মতে মতভেদ থাকলেও পারস্পরিক সৌহার্দ্য ও সহনশীলতা বজায় রাখা জাতীয় রাজনীতির জন্য অনেকটাই জরুরি। শেখ সাদি, বিডিএস নিউজ।